वरहमतुल्लाहि वबरकातुहू। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वस्सलातु वस्सलामु अला सय्यिदिना सय्यिदिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि व अलैना मअहुम अजमईन। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ल फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद फ़ी शान हबीबिही व महबूबिही मुख़बिरन व आमिरन। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला मुहम्मद वसल्लम। सल्लल्लाहु अला वसल्लम। सल्लल्लाहु अला अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना अल्लाह व रब्बिल अर्श जिसको जो मिला से मिला बचती है कौनैनों में नेमत रसूलुल्लाह की। भिखारी वो करीम उनका खुदा उनसे फुजो और ना कहना ने
थे रसूलुल्लाह की अल्लाहुम्मा वाला आले सय्यिदिना बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा अरसलनाका इल्ला रहमतन लिल आलमीन सदक़ल्लाहु मौलाना अज़ीम वबल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه সবাই আমার সাথে মনোযোগ দিয়ে পড়বেন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে নাম জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা এ আশিকে দিদার দাও না এ আশিকে দিদার দাও না আর দূরে তাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না উপস্থিত আজ নজম আলম মহল্লা কমিটির উদ্যোগে আয়োজিত পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান এই মিলাদ মাহফিলে মুআজ্জাজ মোহতারাম হযরত মুরব্বিয়ান ইজাম যুবক ভাইয়েরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে আল্লাহর নবীর মাহফিল উপলক্ষে এসে উপস্থিত হয়ে বসার
দরুদ ও সালামের হাদিয়া পেশ করার আমাদেরকে তৌফিক দান করেছেন। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সময় খুবই স্বল্প, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সকলের ব্যস্ততা আছে, এরপরেও তারা যে একটি মাহফিলের আয়োজন করেছেন আল্লাহর নবীকে স্মরণ করবার উদ্দেশ্যে, নবীর আগমন উপলক্ষে খুশি উদযাপন করার উদ্দেশ্যে, এই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। সাথে সাথে তাদের শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন তারা যে উদ্দেশ্যে মাহফিল আয়োজন করেছেন আল্লাহ কামিয়াবি দান করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদে মিলাদুন নবী, ঈদ শব্দটি মিলাদুন নবী এই শব্দের সাথে যুক্ত হওয়ার কারণে আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা এটা মানতে নারাজ, এটার উপর বিদআতের ফতোয়া, এটা নাজায়েজের ফতোয়া এটার উপর আরোপ করেছে। আমি সোজা কথায় আমরা যদি বলি আজকের দিনটা আমার জীবনে সেরা আনন্দের দিন, ফতোয়া আসবে? ফতোয়া আসবে? আসবে না। এটা তো আমরা সবাই বলি। আমরা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যত নিয়ামত আমরা পেয়েছি, এই নিয়ামতের দিন যদি আমি আমার বন্ধুকে বলি আমার জীবনে আজকের দিনটা সবচেয়ে খুশির দিন, এই কথা যখন আমরা একে অপরকে বলি তখন এখানে বেদাতের কোনো ফতোয়া আসে না, নাজায়েজের কোনো ফতোয়া, কারণ এটা বাংলা। এটা কি বাংলা? বাংলা এই শব্দটা যখন আমরা বলি আজকে আমার জীবনের সেরা আনন্দের দিন, একটা সেরা খুশির দিন, তখন আমরা এটাতে ফতোয়া দিই না, কারণ আমরা এই শব্দটা আমরা সবাই মোটামুটি জায়েজ মনে করি। কিন্তু এই শব্দের আরবি শব্দটা যখন আমরা যুক্ত করি আজকে আমার জীবনে সেরা একটা ঈদের দিন, তখন ফতোয়া চলে আসে। ঈদের দিন যদি হয়, ঈদ তো দুইটা, বিভিন্ন ধরনের ফতোয়া তখন আমার উপর আসে, আমাদের উপর আসে। এটা জায়েজ নাজায়েজ ফতোয়া, নামাজ কোথায়, নামাজ কয় রাকাত ইত্যাদি ফতোয়া এগুলো চলে আসে। এটা শুধু না বোঝার কারণে। ঈদ, মাহে রমজান এবং ঈদুল আজহা, ঈদুল ফিতর, এখানে যে ঈদ শব্দ এটা হলো শরঈ একটি শব্দ। আর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে শব্দ আরোপ করা হয়েছে এই শব্দটা হচ্ছে লাগবী শব্দ, শুধুমাত্র খুশি অর্থে ব্যবহৃত। এটা ঈদ বলতে যেই ঈদের মধ্যে নামাজ থাকতে হবে, যেই ঈদ রোজার পরে হতে হবে, যেই ঈদ জিলহজ মাসের 10 তারিখ হতে হবে, সেই ঈদের যেই অর্থ আরোপ করা হয়েছে সেই শব্দটা এখানে লাগানো হয় নাই, বরং এখানেও ওই শব্দটা লাগানো হয়েছে যেই শব্দের অর্থ হলো আমি সবচেয়ে বেশি আনন্দিত। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং বাংলায় আমরা সেটা যদি বলি, আজকে যেহেতু আমার নবী দুনিয়ার জমিনে তশরীফ এনেছেন, সেই দিক দিয়ে সেই সূত্রে আমাদের সমস্ত মুসলমানদের ঈমানদারদের জীবনে এটা সবচাইতে বড় বেশি আনন্দের দিন। জোরে বলে সুবহানাল্লাহ। তখন আর ফতোয়া আসবে? সুতরাং ফতোয়া যখন আসবে না তখন আমরা ঈদে মিলাদুন নবী বলবো না, আমরা বলবো যেহেতু নবী যেদিন এসেছেন, নবীর আগমনের দিন, এটাই হলো ঈমানদারের জন্য সবচেয়ে বড় খুশির দিন, সবচাইতে বড় আনন্দের দিন। এটা যখন তারা খেয়ে যাবে, খেয়ে ফেলবে, এটার উপর যখন ফতোয়া আসবে না তখন আপনারা বলতে পারবেন এটাই তো আমরা এতদিন বলেছি ঈদে মিলাদুন নবী। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হলো ঈদে মিলাদুন। এখন আরেকটা প্রশ্ন আসে, ঈদে মিলাদুন নবী না সিরাতুন নবী? এটা নিয়ে আবার ইখতিলাফ বর্তমান সমাজে আছে। সিরাতুন নবী না মিলাদুন নবী, এটা নিয়ে ইখতিলাফ আছে। আমি বলতে চাই সিরাত শব্দের অর্থ হলো আখলাক, সিরাত শব্দের অর্থ হচ্ছে আমল, সিরাত শব্দ হচ্ছে তরিকা।
সিরাত শব্দের অর্থ হলো আদর্শ। এর অর্থ হলো আল্লাহ সিরাতুন নবী মানে নবীর আমল আমার জীবনে নিয়ে আসা, নবীর আদর্শ আপনার জীবনে নিয়ে আসা, নবীর তরিকা আপনার জীবনে নিয়ে আসা, নবীর তরিকা, নবীর আদর্শ, নবীর সিরাত, নবীর সুরত সব কিছু আপনার জীবনে বাস্তবায়ন করা, এটাকে বলা হয় সিরাতুন নবী। এটাকে বলা হয় কি? সিরাতুন নবী। এটার নাম মিলাদুন নবী নয়। এই সিরাতুন নবী পালন অনুষ্ঠানের মাধ্যমে হয় না, এই সিরাতুন নবীর পালন হয় আমলের মাধ্যমে। বান্দা যখন আজান হয় তখন মসজিদে আসে, ইকামত যখন হয় নামাজের কাতারে দাঁড়িয়ে যায়, ইমামের উপর ইক্তেদা করে, এটা নবীর সিরাতের উপর আমল করে, নবীর সিরাতকে অনুসরণ করে যখন আজান হয়, নবী বলেছেন আজানের জবাব দাও, বান্দা তখন আজানের জবাব দেয়। এটা নবীর আদর্শ লালন করে বান্দাকে যখন বলা হয় হারাম তুমি বাছাই করো, হালালকে গ্রহণ করো, হারামকে বর্জন করো, তখন বান্দা হারাম বর্জন করে হালালকে গ্রহণ করে নবীর সিরাতকে গ্রহণ করে। এটাই হলো আমল। এই আমল যেগুলো আমরা করি এটার মাধ্যমে সিরাতুন নবী পালিত হয়, মিলাদুন নবী পালিত হয় না। মিলাদুন নবী পালিত হয় রবিউল আউয়াল মাসে 12 তারিখে আমার নবী দুনিয়াতে এসেছেন। ওটা যখন আপনি খুশি হবেন, এই খুশির মাধ্যমে মিলাদুন নবী পালিত হয়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য সিরাতুন নবী মিলাদুন নবীর মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আমরা দ্বন্দ্ব লাগাই ফেলি। মিলাদুন নবী, নবীর আগমনে খুশি হওয়া, এটার নাম ঈদে মিলাদুন নবী। নবীর আগমন হয়েছে এই জন্য আল্লাহর শুকরিয়া করা, এটা হচ্ছে মিলাদুন নবী পালন। আর সেই নবীর 63 বছরের জীবন আপনার জীবনে বাস্তবায়ন করা, এটা হলো সিরাতুন নবী। জোরে বলি না সুবহানাল্লাহ। সুতরাং এটাতে গুলিয়ে ফেলার কোনো দরকার নাই। আমরা যখন মিলাদুন নবী পালন করি, এটা হলো মিলাদুন নবী। এই মিলাদুন নবীর মধ্যে আমরা শিক্ষা গ্রহণ করি নবীর সিরাতগুলো কিভাবে আমরা ধারণ করব, নবীর আদর্শগুলো আমরা কিভাবে ধারণ করব। ওলামা ইকরাম সেই মাহফিলের মধ্যে সেগুলো কি করে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে উপদেশ দিয়ে থাকে। এই জন্য নবীর মিলাদ যখন চলে আসে সেখানে সিরাত অটোমেটিকলি চলে আসে, কিন্তু সিরাত যখন আসে সেখানে মিলাদ আসে। এই জন্য সিরাতুন নবী নয়, আমরা এই মাসে কি করি? মিলাদুন নবী পালন করি। পুরা বছরে আমরা সিরাতুন নবী করি, কিন্তু মিলাদুন নবীর মাসে আমরা কি করি? মিলাদুন নবী পালন করি। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান, সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে অনেকে বলে এই যে এইবারের জুলুস হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, জশ্ন মানানো, উদযাপন করার রেলি বের করা, এটার উপর ফতোয়া এসেছে। আমি এই জন্য কথাগুলো বলছি যে রাস্তায় মিছিল করা, রাস্তায় একসাথে স্লোগান দেওয়া, এটা শরীয়ত সম্মত নয়। এটা 50 বছর হলো, বলা হয় এটা 50 বছর হলো, এর আগে ছিল না। এই ধরনের ফতোয়া দেওয়া হয়। ভাইরা, এটা ছিল নবী যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসছেন, তখন মদিনার মানুষ আগে থেকে খবর পেয়েছেন আমার নবী রাহমাতুল আলামিন মক্কা থেকে মদিনার জমিনে তাশরীফ আনবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আসবেন এই খবর তাদের মধ্যে ছিল। তখন তারা মদিনার মানুষ রাত দিন একত্রিত করে ঘুমাই নাই, সারাদিন সারা রাত জাগ্রত থাকতো। নবীজির কাফেলা কখন মদিনা প্রবেশ করবে এই অপেক্ষায় তারা ছিল। তারা গাছের, খেজুর গাছের আগায় উঠে তারা দেখতো কখন আসতেছে, কোনো কাফেলা দেখা যাচ্ছে কিনা। তারা ঘরের ছাদের উপরে উঠে দেখতো, নারীরা দেখতো, ছোট ছোট শিশুরা গাছের উপর উঠে দেখতো, আবাল বৃদ্ধ থেকে শুরু করে সবাই অপেক্ষা করত। গাছের উপর উঠে পর্যন্ত দেখতো নবীর সেই কাফেলাকে দেখা যাচ্ছে কিনা। যখন ওই সেই নবীর কাফেলাকে যখন সানিয়াতুল বেদায় নামক স্থানে যখন দেখা গেল, তখন মদিনার লোকেরা একটা কবিতা আবৃত্তি করে করে আমার নবীকে মদিনায় স্বাগতম জানিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কবিতাগুলো খেয়ে আমরা সবাই জানি, তালাল বদরু আলাইনা
علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিন ত্যাগ করে যখন মদিনার উপকণ্ঠে উপনীত হলেন, মদিনার মানুষ, নারী পুরুষ, আবাল বৃদ্ধ থেকে শুরু করে সবাই আমার নবীজির কাফেলাকে যখন দেখতে পেলেন, মদিনার প্রান্তে গিয়ে তারা আমার নবীকে স্বাগতম জানানোর জন্য বলতে লাগলেন, তালা আল বদরু আলাইনা, পূর্ণিমার 14 তারিখের চাঁদ আজ আমাদের জমিনে আমাদের বুকে উদিত হয়েছে। 14 তারিখের পূর্ণিমার চাঁদ আজকে আমাদের মাঝে উদিত হয়েছে। এই কথাগুলো মদিনার লোকেরা বলেছে। এখন প্রশ্ন করেন, এই যে মদিনার লোকেরা নবীজিকে স্বাগতম জানিয়েছেন মিছিল সহকারে, এই মিছিল কি রসুল দেখেন নাই? রসুল তো দেখেছেন। ওই মদিনার লোকেরা যখন বলেছিলেন তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের দায়িত্ব হলো এখন শুকরিয়া আদায় করা, এই কবিতাগুলো যখন তারা পড়ছিল আমার নবী সেগুলো শুনেছেন, নবীজি সেই মিছিল দেখেছেন, নবীজিকে তারা স্বাগতম জানিয়েছেন সেটা দেখেছেন। সবগুলো দেখার পরে একটা হাদিসের টুকরা যদি কোথাও তুমি দেখা নাই, নবী যে কথা বলেন নাই সাহাবা তোমরা যা করেছো এগুলো শরীয়তে জায়েজ তাই, এই কথা তো আল্লাহর নবী কোনো সাহাবীকে কোনোদিন বলেন নাই, এটা তো বলেন নাই। যদি বেদাত হতো, নবীজির আগমনে নবীজি এসেছেন এর জন্য খুশি হয়ে যদি আমরা যদি খুশি উদযাপন করে মিছিল করা যদি বেদাত হতো, মদিনার লোকেরা মিছিল করেছিল, নবীজি বলতেন সাহাব এগুলো বেদাত, এগুলো করিও না, এটা শরীয়তে জায়েজ না, এটা করিও না। কিন্তু আল্লাহর নবী তো কোনো সাহাবীকে কোনোদিন নিষেধ করেন নাই। তাহলে বোঝা যায় নবীজি সেই ইস্তেকবালিয়া গ্রহণ করেছিলেন, নবীজি খুশি হয়েছিলেন। তাহলে বোঝা যায় নবীজির আগমন উপলক্ষে খুশি হওয়া, নবীজির আগমন উপলক্ষে নবীজিকে স্বাগত জানানো, রেলি বেল করা, আনন্দ উদযাপন করা, এটা মদিনার সাহাবীদের সুন্নাত। এটা মদিনার সাহাবীদের সুন্নাত। ইতিহাস দেখে না, আজকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর কত সুন্দর করে বলেছেন, মদিনায় যখন নবীজি হিজরত করছিলেন তখন আমরা ছিলাম না, আল্লাহ আমাদেরকে টাকার সুযোগ দেন নাই, আমরা দুনিয়াতে আসি নাই। তখন সাহাবায়ে কেরাম যারা ছিলেন, নবীর উপরে যারা ঈমান এনেছেন তারা ছিলেন, তাদের সৌভাগ্য হয়েছে মদিনার সানিয়াতুল বেদা নামক জয় জায়গার মধ্যে গিয়ে নবীকে স্বাগত জানাতে পেরেছে। আজকে আপনাকে কল্পনা করুন, আল্লাহর কাছে বলিয়াত করুন, আল্লাহ আমি তো ওই দিন নবীকে স্বাগত জানানোর জন্য মদিনায় ছিলাম না, মদিনায় থাকার সেই সৌভাগ্য আমার হয় নাই, সেই সুযোগ আমার হয় নাই। আল্লাহ আজকে 12ই রবিউল আউয়াল পালন করার সুযোগ আমার হয়েছে। আল্লাহ আজকে রাস্তায় বের হলাম, তোমার নবীকে ওই মদিনার সাহাবারা যেভাবে সালাম দিয়েছে, তোমার নবীকে চট্টগ্রামের বিশ্ব রোডের মধ্যে দাঁড়িয়ে আমি অদম গুনাহগার তোমার নবীকে একবার সালাম দেব। নিজেকে কল্পনা করুন, সেখানে সেই জায়গায় আমি থাকতে পারি নাই। কি হয়েছে? আল্লাহ বাংলাদেশের জমিন থেকে, আমি চট্টগ্রামের জমিন থেকে, মাদারবাড়ির জমিন থেকে তোমার নবীকে সালাম আরজ করার জন্য, তোমার নবী এসেছিলেন আমাদেরকে উদ্ধার করার জন্য, তোমার নবী এসেছিলেন নারীর অধিকার প্রতিষ্ঠা করার জন্য, এই শুকরিয়া স্বরূপ শুকরিয়া আদায় করার জন্য, তোমার নবীর স্বাগতম জানানোর জন্য ওই রাস্তায় বের হয়ে আনন্দ মিছিলে আমি অদম অংশগ্রহণ করেছি। এটা কল্পনা করেন আপনি, তাহলে আপনার কাছে ফতোয়া লাগবে, অটোমেটিকলি সেটা জায়েজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআন খুলে যখন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন না, ইয়া বান্দা, যেই চোখ দিয়ে পৃথিবীর সৌন্দর্য তুমি অবলোকন করছো, দৃষ্টিনন্দন সৌন্দর্য তুমি দেখতে পাচ্ছ, যেই কপালের চক্ষু দিয়ে তুমি সুন্দর বাড়ি করেছো, সেই বাড়ির সৌন্দর্য তুমি উপভোগ করতে পেরেছ, সেই চোখের কথা আমি বললি নাই। আল্লাহ বলতেছেন, বান্দারে, যেই পা দিয়ে তুমি হাঁটতে পারছো, যেই পা হাঁটার জন্য তোমাকে ব্যবসা করার জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য শক্তি যোগাচ্ছে, সেই পায়ের নিয়ামতের কথা তোমাকে আমি বলি নাই। যেই হাত দিয়ে তুমি ধরছ, কাজ করতেছো, সেই হাতের নিয়ামতের কথা তোমাকে স্মরণ করাই দিচ্ছি না। অডেল সম্পদের মালিক তোমাকে বানিয়ে দিয়েছি, সেই সম্পদের কথা তোমাকে বলছি না। তোমাকে যত নিয়ামত দিয়েছি, সুন্দর স্ত্রী দিয়েছি, সুন্দর ঘরবাড়ি দিয়েছি, সন্তান সন্ততি দিয়েছি, যত নিয়ামত দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, কোন নিয়ামতের কথা আমি আল্লাহ তোমাকে স্মরণ করাই দিচ্ছি না। আমি আল্লাহ একটা নিয়ামতের কথা তোমাকে স্মরণ করাই দিই। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ বলেন, আল্লাহ কোটা দিচ্ছে, তোমাদেরকে স্মরণ করাই দিচ্ছে ওই নিয়ামত যে তোমাদের মাঝে আমি আল্লাহ রাসূল প্রেরণ করেছি। আল্লাহ নিয়ামত পাঠিয়েছেন, সেই নিয়ামত হলো রসুল। সেই রসুলের কথা তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, সেই রসুলের কথা আমাদেরকে কোঠা দিচ্ছেন। বলে, আমি কোন নিয়ামতের কথা তোমাকে বলছি না, সব একটা নিয়ামতের কথা বলছি। সেই নিয়ামত হলো আমার রসুল, তোমাদের মাঝে আমি কি করেছি? প্রেরণ করেছি। জোরে সুবহানাল্লাহ। এই জন্য এই মাস রসুলের মাস, এই মাস রসুলকে নিয়ে আলোচনা করব, সন্তানদের কাছে রসুলের কথা বলবো, রসুলের জীবনী বলবো, রসুলের হায়াতের মধ্যে যত ঘটনা ঘটেছে সেগুলো শোনাবো, সেগুলো শোনানোর ব্যবস্থা করব। তখন আপনার সন্তানের মধ্যে যখন নবীর প্রেম মহব্বত অন্তরে পয়দা হবে, তখন সেই সন্তান মা বাবার ফরমাবরদার হবে, মা বাবার আনুগত্যশীল হবে। আপনার সন্তানের ভিতর থেকে নবীর মহব্বত চলে যাবে, আউলিয়াদের মহব্বত যখন চলে যাবে, তখন সেই সন্তান কখনো মা বাবাকে কখনো মানবে। এই জন্য নবীর আলোচনা করা এটা ইমানদারের জন্য ফরজের উপর ফরজ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আজকে আমি নিয়ত করেছিলাম নবীজির জীবনের একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বরকাতে লুআব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর তুতু মুবারকের ফজিলতের উপর আলোচনা করব, বরকতের উপর আলোচনা করব। নবীজির তুতু মুবারকের সেই বরকত যারা যারা পেয়েছে, যে সমস্ত সাহাবায়ে কেরাম পেয়েছেন, তারা কি বরকত পেয়েছেন, নবীজির তুতু মুবারকের ভিতরে কি বরকত সাহাবায়ে কেরাম পেয়েছেন, সেটার উপর আলোচনা করব, সেই নিয়তটাই করেছিলাম। আমরা যে সময়, স্বল্প সময় আমাদের হাতে আছে, ইনশাআল্লাহ কয়েকটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহুম্মা ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের পুরো আবাদ মস্তক ছিলেন বরকতময়। জোরে বলি সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে একটি বর্ণনা এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে তার বংশধরের মধ্যে একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ পরম্পরা পরবর্তী প্রজন্মের হাতে এসে পৌঁছল। বুখারীর বর্ণনা এসেছে, ইমাম বুখারী বর্ণনা করেছেন। এই হাদিস বর্ণনা করার পরে তিনি বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার কাছে দুনিয়াতে যত সম্পদ আছে সমুদয় সম্পদ এবং আরো এই পরিমাণ সম্পদ যদি এক জায়গায় দেওয়া হয়, আমার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট একটা চুল মুবারক যেটা আমার হাতে আছে, এটা দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ সম্পদের চাইতেও আমার কাছে অধিক মূল্যবান। জোরে বলে সুবহানাল্লাহ। যেই সাহাবীদের কাছে একটা চুল, আমাদের চোখে সামান্য একটা চুল দেখা যায় না ভালো করে, একটা আল্লাহ রাসূলের চুল, এটা যদি দুনিয়ার সমুদয় সম্পদ তার সমপরিমাণ আরো সম্পদের চাইতে যদি উত্তম হয়, তাহলে সাহাবীদের কাছে নবীজির গুরুত্ব কেমন ছিল এটা অনুমান করা, এটা আমাদের কল্পনা করা হয়তো আমাদের ব্রেইনে আসবে না। সাহাবীদের কাছে কেমন গুরুত্বপূর্ণ ছিল। এই জন্য হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন উমরা পালন করবার উদ্দেশ্যে যখন মক্কায় মুআজ্জামায় তশরিফ নিয়ে যান, তখন হুদায়বিয়া নামক স্থানে সাহাবায়ে কেরাম তাঁবু স্থাপন করেন। মক্কায় লোক পাঠিয়ে দেন যে মুসলমানরা যুদ্ধ করার জন্য আসে নাই, মুসলমানরা এসেছে উমরা পালনের জন্য। মাত্র তারা উমরা পালন করে আবার তারা মদিনার মধ্যে ফিরে যাবে। এই প্রস্তাব দেওয়ার পরে হযরত মিসওয়ার ইবনে মুখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই কাফেরদের পক্ষ থেকে উরওয়া নামক একজন ব্যক্তি আমার নবী এবং সাহাবীদের সাথে কথা বলার জন্য আসলো। এই উরওয়া নামক ব্যক্তি নবীদের সাথে অনেকগুলো কথা বলছেন, লম্বা হাদিস এসেছে। কথা বলতে বলতে এক পর্যায়ে উরওয়া যখন এই কথা বলার ফাঁকে ফাঁকে আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে হাত দিত। আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে যখন হাত দিত, তখন আল্লাহ রাসূলের সাহাবী হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পাশে দাঁড়ানো ছিলেন। হযরতে মুগীরার হাতে তরবারি ছিল, ওই এবং মাথার মধ্যে হেলমেট পরা ছিল, যুদ্ধাস্ত্র পরা ছিল। ওই তরবারি দিয়ে ওই উরওয়া নামক ব্যক্তি যখন মুশরিক ছিল, নবীজির সাথে কথা বলবে, যখন নবীজির দাড়িতে হাত দিত, দাড়ি ধরে ধরে যখন নবীজির সাথে কথা বলতো, আমার নবীর সাহাবায়ে কেরাম এটাকে সহ্য করতে পারে নাই। নবীর সাহাবায়ে কেরাম বলেন, এটা বড় বেয়াদবি। মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দিয়ে আঘাত করে উরওয়া নামক ব্যক্তির হাত আমার নবীর দাড়ি থেকে সরিয়ে দিতেন। বলে সুবহানাল্লাহ। হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাড়িতে হাত দিত, তখন ওই সরিয়ে দিতেন, তরবারি দিয়ে আঘাত করে তরবারি দিয়ে এটা সরিয়ে দিত। উরওয়াকে আল্লাহ রাসূলের দাড়ি মোবারকে হাত দিতে দিতেন না। তখন ওই উরওয়া বলতে লাগলো, এই ব্যক্তিটাকে সাহাবায়ে কেরাম বললেন হচ্ছে মুগীরা ইবনে শুবা। তখন মুগীরা ইবনে শুবার আগের ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি একসময় জাহেলি যুগে কিছু মানুষকে হত্যা করে তাদের সম্পদ ছিনিয়ে নিয়েছিল। এই কথাগুলো উরওয়া তার সামনে দেখিয়ে দিয়েছে, বলে তোমাকে না আমি ওই ধরনের হত্যাকাণ্ড থেকে তোমাকে রক্ষা করেছি। এই কথা বলে তাকে নিবৃত্ত করার চেষ্টা করলো। আমার নবী বলেন, উরওয়া তুমি শুনে রাখো, এই মুগীরা তুমি ইসলাম গ্রহণ করেছো, তোমার ইসলাম আমি গ্রহণ করেছি, কিন্তু তুমি যে অন্য মানুষকে হত্যা করেছো, সম্পদ ছিনিয়ে নিয়েছো, এটার দায়িত্ব আমি রাসূল নেব না। আমি রাসূল সে দায়িত্ব নেব না। এই কথাগুলো বলার পরে সেই উরওয়া মিসওয়ার ইবনে মুখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, সেই উরওয়া একটু দূরে সরে গিয়ে আমার নবীর সাথে সাহাবীরা কি আচরণ করে সেগুলো পর্যবেক্ষণ করলো। পর্যবেক্ষণ করে সে বলতে লাগলো, মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন থুতু মুবারক যখন মুখ থেকে বের করে ফেলে দিবে, থুতু মুবারক ফেলবে, ওই অবস্থার মধ্যে আমার নবীর সাহাবায়ে কেরাম নিজের হাতগুলো ওই থুতু মুবারক নিজের হাতে নেওয়ার জন্য
পেতে দিত। জোরে বলে সুবহানাল্লাহ। নিজের হাত পেতে রাখতো যে আল্লাহ রসুল থুতু মোবারক ফেলবে, যখনই ফেলতে তখনই তাদের হাত নিচের দিকে পেতে দিত, যাতে করে সেই থুতু মোবারক মাটিতে না পড়ে, সাহাবায়ে কেরামের হাতে পড়ে। আর যার হাতে পড়তো সেই ব্যক্তি সেই থুতু মোবারক নিয়ে নিজের শরীরে, চেহারায়, সব জায়গায় মালিশ করত। আর যারা পেত না, তারা যেই ব্যক্তি পেয়েছে তার শরীরে মালিশ করে নিজের শরীরের মধ্যে মালিশ করতো। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের থুতু মোবারক কেউ নিবে? কথা বলেন না, কেউ নিবে? এরকম কেউ কি আছে নিবে? আপনি আপনার ফির সাহেবের থুতু মোবারকও কি আপনার গায়ে মালিশ করবেন? আপনি সবচেয়ে যাকে বেশি মহব্বত করেন এমন কেউ আছে, তার থুতু মোবারক কি আপনার গায়ে মালিশ করবেন? করব? এরকম আমরা আমাদের অভ্যাস এগুলো নেই। কিন্তু সাহাবায়ে কেরাম কি করেছেন? নবীকে কেমন ভালোবাসতেন, নবীকে কেমন তাজিম করতেন, নবীর সম্মান কত উপরে ছিল সাহাবাদের কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক ফেলবে, ওই অবস্থায় সাহাবারা হাত দিয়ে বসে আছে থুতু মোবারক নেওয়ার জন্য। যখনই পেয়েছে চেহারায় মালিশ করেছে, হাতে মালিশ করেছে, শরীরে মালিশ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কেমন মহব্বত করেছেন! এই শরীরে যখন থুতু মোবারক যখন মালিশ করেছে, কিতাবের মধ্যে এসেছে অনেক সাহাবায়ে কেরাম সেগুলো মালিশ করার কারণে তাদের শরীর থেকে কোনোদিন দুর্গন্ধ বের হয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। কোনোদিন দুর্গন্ধ বের হয় নাই, বরং সুগন্ধি মেশক আম্বরের চাইতে বেশি সুগন্ধি বের হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। উরওয়া বলেন, উরওয়া যখন সাহাবায়ে কেরামের অবস্থান দেখলেন, দেখার পরে তার কওমের কাছে ফিরে গেল, মক্কার কুরাইশদের কাছে ফিরে গেল। ফিরে গিয়ে বর্ণনা দিতে লাগলো, এ আমার কুরাইশ লোকেরা শোনো, আমি অনেক রাজা বাদশাদের কাছে সফর করেছি, তাদের দরবারে গিয়েছি, কোন রাজা বাদশাকে এমন দেখি নাই যে রাজা বাদশার অনুচর উজির যারা প্রজারা আছে তারা সেই বাচ্চাকে এমন তাজিম করতে, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করে এরকম তাজিম করতে আমি আর কাউকে দেখি নাই। এরকম তাজিম করতে আমি কাউকে দেখি নাই, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করে, সম্মান করে, এরকম তাজিম করতে আমরা কাউকে দেখি। আমার মনে হয় এই যুগে আজকে 14-15 বছর পরে এসে নবীর তাজিম করে যারা বিদআতের ফতোয়া দিচ্ছে, আমার মনে হয় তারা যদি সেই যুগও থাকতো, হয়তো তারা সাহাবীদের এই তাজিমকে কি দিত? বিদআতের ফতোয়া দিত, নাজায়েজের কি দিয়ে বসতো? ফতোয়া দিয়ে। সাহাবায়ে কেরামের ইশকের সামনে সেখানে ফতোয়া এগুলো চলে। ওরওয়া বলতেছেন এরকম তাজিম বলে কেমন তাজিম? তখন বলেন তিনি যখন থুতু ফেলে সেটা নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করে, যখন এই পায়ে গায়ে মালিশ করে, তিনি যখন অজু করতে যায় তীর্থের কাকের মতো সেই সাহাবায়ে কেরাম অজুর পানি নেওয়ার জন্য, অজুর পানি গ্রহণ করার জন্য নবীজির হাতের নিচে তারা বসে থাকে। যখন অজু করছেন, হাত দৌত করতেছেন, কুলি করতেছেন, নাকে পানি দিচ্ছেন, মুখ দৌত করতেছেন, এই পানিগুলো যখন জমিনে পড়বে, এই পানি তারা জমিনে পড়তে দেয় না। সাহাবায়ে কেরাম সেগুলো নিয়ে ফেলে হাতের মধ্যে নিয়ে মুখে, শরীরে, হাতে, সব জায়গায় তারা কি করে মালিশ করতেছে। এবং তিনি যখন কোনো কথা বলেন তখন মাথার উপরে যেন পাখি বসেছে ওই রকম নড়াচড়া ছাড়া তার কথাগুলো তারা মনোযোগ দিয়ে শুনেন। যখন তিনি এমন কথা বলার সময়, ওই কথাগুলো বলার সময় তারা তার সম্মানার্থে তার দিকে চোখ তুলে পর্যন্ত তারা তাকায় না, তার দিকে তাকায় না। যেন বলে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এরকম তাজিম করতেন। বর্তমান সময়ে এমন একজন ব্যক্তি যারা আজকে নবীকে তাদের মতো বলে, নবীকে তাদের মতো বলে, তাদের কাছে অনুরোধ যে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারককে সাহাবায়ে কেরাম বরকত মনে করতেন, আর তোমার থুতুকে মোবারক তো নয়, সেটাকে দুর্গন্ধ মনে করে সমস্ত দুনিয়ার মানুষ। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলে যে পানি জড়ত, সেটাও যদি মায়ে মুস্তামেল ছিল,
কিন্তু সেই ব্যবহৃত পানি বরকতের জন্য সাহাবায়ে কেরাম গ্রহণ করতেন, সংরক্ষণ করতেন, নিজেদের শরীরে মালিশ করতেন বরকতের জন্য, বরকত স্বরূপ। আর তুমি অজু করলে সে অজুর পানি যদি কাউকে দেওয়া হয়, কেউ ঘৃণায় অথচ কেউ কি করবে না, ঘৃণার পরেও কেউ গ্রহণ করবে। তাহলে তুমি কিভাবে নবীজির সমান হও? তুমি কিভাবে নবীজির সাথে তুলনা করো নিজেকে? নবীজির কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ অথবা ইন্নী রাসূলুল্লাহ, আর তোমার আমার কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কলমা পড়ি নবীজির, আর নবীজি কলমা পড়ে নিজের। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি যদি নবীজির মতো হও, তাহলে তুমিও ইন্নী রাসূলুল্লাহ বলে তুমি কলমা পড়ে দেখাও, কলমা পড়ে দেখাও, তাহলে বলবো তুমিও নবীর মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের শানে কোরআনে আয়াত নাযিল করা হয়েছে। তুমি একটি আয়াত দেখাও, তোমার বউয়ের শানে, তোমার স্ত্রীর শানে কোরআনে আয়াত নাযিল করা হয়েছে, একটি আয়াত যদি দেখাতে পারো, মেনে নিব তুমি নবীর মতো। ঠিক কিনা বলেন না? এই জন্য আজকের এই মাহফিল থেকে আমি বলতে চাই, যারা বলে নবী আমার মতো কিংবা আমি নবীর মতো, আমি বলবো তুমি নবীর মতো জীবনও হতে পারবে না, পারো নাই, পারবেও না, দুনিয়াতে কেউ হতে পারে নাই, এমনকি কোন নবী পর্যন্ত আমার নবীর মতো হতে পারে নাই। তুমি তো অনেক দূরে দূরে দূরের কথা, কোন নবী পর্যন্ত, আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী পর্যন্ত আমার নবীর মতো হতে পারে? আল্লাহ এটা স্পেশাল, স্পেসিফিকলি আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন সমস্ত বৈশিষ্ট্য দিয়ে। সমস্ত নবীদেরকে যা দিয়েছেন, এককভাবে আমার নবীকে তার চাইতে আরো বেশি মুজিজা এবং বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। যারা নবীর মতো হওয়ার চেষ্টা করো না, নবীকে নিজের সাথে তুলনা করো। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান, সকলে বলে আমিন। আমার নবীর তুতু মুবারক সাহাবায়ে কেরাম বরকত হিসেবে গ্রহণ করতেন। কি বললাম? নবীজির তুতু মুবারক সাহাবায়ে কেরাম বরকত হিসেবে কি করতেন? গ্রহণ করতেন। এই জন্য নবীজির নামে যা হয়, নবীজির নামে মাহফিল হলে সেই মাহফিলে যে তাবরুক হয়, সেটাকে আমরা তবরুক, তবরুক মানে বরকত, আর কি বরকতের বায়েস, এই বরকত মণ্ডিত আমরা বলি। কারণ ওই যে এটা মাহফিল ছিল নবীজির মাহফিল, এই মাহফিল উপলক্ষে যা কিছু আয়োজন হয়েছে, এটা হচ্ছে তাবরুক, এটা হচ্ছে বরকত মণ্ডিত। ঠিক কিনা বলেন? এই জন্য এটাকে তাবরুক বলা হয়। কি বলা হয়? তাবরুক বলা হয়। এখান থেকে তাবরুক শব্দটি এসেছে। দ্বিতীয় নম্বর যেই কথাটা আমি সংক্ষেপ বলছি, গারে সুর, একটি কথা আমরা জানি, গারে সে হিজরত করবেন নবীজি। হিজরত করার পূর্বে আমার নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আয় আবু বকর, আল্লাহর নির্দেশ এসেছে, আমরা যে কোনো সময় হিজরত করব, হিজরতের জন্য প্রস্তুত থাকো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকে এক রাত ঘুমাই নাই, সারা রাত জাগ্রত থাকতেন। নবীজি কখন এসে আমাকে ডাক দিবে, ইয়া আবু বকর। নবীজিকে যদি দুইবার ডাকতে হয় নবীজির কষ্ট হবে। এই জন্য আবু বকর এই রাত থেকে, যেই দিন নবীজি ইশারা করেছিলেন যে কোনো সময় হিজরতের ইঙ্গিত আসবে, নির্দেশ আসবে, তখন হিজরত করতে হবে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে, সেই রাত থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাত পর্যন্ত কি করে নাই? ঘুমান নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রাতের অন্ধকারে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানার মধ্যে শুয়ে দিয়ে মক্কার কাফেরদের কিছু আমানত ছিল, সেই আমানতগুলো গুছাই দিলেন। বললেন, আলী সকাল যখন হবে আমার আমানতগুলো কাফেরদের কাছে পৌঁছে দিবে। এই আমানতগুলো যেই কাফেরগুলো আমাকে মারতে আসছে, রাতে আমার বাড়ির চতুর্দিকে আমাকে ঘিরে ধরেছে, সকাল হলে আমাকে মেরে ফেলবে, ওই কাফেরদের আমানত আমি রাসূলের কাছে আছে, এই আমানতগুলো তাদের কাছে পৌঁছে দিবা। সুবহানাল্লাহ। কেমন রাসূল? রাসূল বলেন, আলী শুয়ে পড়ো। আল্লাহর নবী হুজরা থেকে, মক্কার হুজরা থেকে বের হলেন, আলীকে শুয়ে রেখে বের হলেন। রাতের অন্ধকারে ফজরের পূর্ব মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়ে বললেন, ইয়া আবু বকর। এই কথা বলার সাথে সাথে আবু বকর বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো রাসূল, আমি আপনার খেদমতে হাজির আছি। জোরে বলে সুবহানাল্লাহ। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, আপনার খেদমতে হাজির আছি।
আমার নবী জিজ্ঞেস করেন, আবু বকর, আমি ডাকার সাথে সাথে তুমি কিভাবে লাব্বাইক বললা? আবু বকর, আমি তোমাকে ডাক দিয়েছি, ডাকার সাথে সাথে তুমি আমার ডাকে কিভাবে সাড়া দিয়েছো? আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনি যেই দিন আমাকে বলেছিলেন হিজরত করতে হবে, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি একটা রাত আপনার আসার অপেক্ষায় ছিলাম। প্রত্যেকটা রাত, কোন রাত আমি ঘুমাই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। ওই আবু বকর নবীজিকে সাথে নিয়ে গারে সূরের মধ্যে চলে গেলেন। হাজিরা যারা গিয়েছেন, এখন অনেক যুবক যারা হজ করতে যায় যুবক অবস্থায়, এরা পর্যন্ত একটানা ওই গারে সূরের মধ্যে উঠতে পারে না। মাঝখানে মাঝখানে বিশ্রাম নিতে হয়, ঠিক কিনা? মাঝখানে কি নিতে হয়? বিশ্রাম নিতে হয়, একটানা উঠতে পারে না, এটা উঁচু। সেই গারে সূরের মধ্যে আমার নবীকে পিঠের মধ্যে নিয়ে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সূরের মধ্যে আমার নবীকে তুলে নিয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন মহব্বত ছিল নবীর প্রতি। গারে সূরের মুখে গিয়ে বললেন, গারে সূরের মধ্যে প্রবেশ করবে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রবেশ করবেন না, একটু মুখের মধ্যে আপনি দাঁড়ান, আমি আগে প্রবেশ করব গর্তের ভিতরে। আবু বকর গর্তের ভিতরে প্রবেশ করলেন। হাদিসে তাবরানী শরীফের হাদিসের মধ্যে এসেছে, গর্তের ভিতর প্রবেশ করে গর্তটা পরিষ্কার করলেন। এখানের ভিতরে দেখা যায় ছোট 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 অনেকগুলো ছিদ্র। নিজের মাথা থেকে পাগড়ি খুলে পাগড়ির কাপড়টাকে ছোট ছোট টুকরা করে করে সমস্ত গর্তগুলো তিনি বন্ধ করে দিলেন। কিন্তু দুটি গর্ত তিনি বন্ধ করতে পারলেন না। সেই গর্তের উপরে হযরত আবু বকর সিদ্দিক নিজের পা দিয়ে দিলেন। পা দিয়ে গর্তের মুখের মধ্যে পা দিয়ে আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, উদখুল ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন প্রবেশ করতে পারেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল প্রবেশ করলেন। মাওলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাম মুবারকের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক রেখে ঘুমিয়ে পড়লেন। এইদিকে কাফেরেরা চতুর্দিকে নবীজিকে তালাশ করার জন্য লোক লাগিয়ে দিয়েছে, পুরস্কার ঘোষণা করেছে। কিন্তু এইদিকে আমার রাসূল আবু বকরের রানের উপরে মাথা মুবারক রেখে আরাম করছেন। কিছুক্ষণের মধ্যে দেখা গেল গর্তের ভিতর থেকে যেই ছিদ্রগুলো দিয়ে আমার আবু বকর সিদ্দিক যে ছিদ্রগুলোর মুখে পা দিয়েছিল, সেই ছিদ্র দিয়ে একটা সাপ এসে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করলো। আবু বকরের পায়ে কামড় দিল, ব্যথায় খাত, বিষে, সাপের বিষে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্যহারা হয়ে গেলেন। এরপরেও নবীজিকে ডাকলেন না, ধৈর্য ধারণ করলেন, কারণ নবীজি আরাম করছেন, নবীজির ঘুম ভেঙে যাবে। সাহাবায়ে কেরাম জান দেওয়ার জন্য প্রস্তুত ছিল নবীজির জন্য। নবীজি আরাম করছেন, এদিকে সাপ কামড় দিয়েছে, এরপরে নবীজিকে জাগ্রত করা যাবে না। নবীজি যদি ঘুমের ব্যাঘাত হয়, নবীজি কষ্ট পাবেন, নবীর আদবের সাথে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য নবীজিকে জাগ্রত করেন নাই। চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। চোখ দিয়ে পানি পড়তে পড়তে এক ফোঁটা পানি আমার নবীর চেহারার মুবারকের মধ্যে যখন পড়লো, নবীজি চোখ করে বললেন, আবু বকর, তুমি কাঁদছো কেন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সর্প আমার পায়ে দংশন করেছি। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, আবু বকর দেখি ফাটাই দিকে দাও। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আবু বকর ফাটা আমার কাছে দাও। ফাটা যখন নবীজির কাছে সামনের দিকে দিলেন, নবীজি নিজের তুতু মুবারক, সামান্য তুতু মুবারক হাতে নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ে যেখানে সাপ কামড় দিয়েছে ওই জায়গার মধ্যে মালিশ করে দিলেন। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে সাপের যত বিষ ছিল সবগুলো পানি হয়ে গেল। কিসের বরকতে? নবীজির তুতু মুবারকের বরকতে। কিতাবের মধ্যে এসেছে, এখনো যদি পৃথিবীর জমিনে সত্যিকারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর পাওয়া যায়, তাদের পা দত করে যদি সেই পানি কোনো মানুষকে সাপে কামড় দেয়, তাকে যদি পান করা হয়, সেই সাপের বিষ ওই মানুষের শরীরের মধ্যে পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ।
ওই আবু বকরের বংশধর হতে হবে, বুয়া না, আসল আসল বংশধর যদি পাওয়া যায়, সেই বংশধরের পা দৌত করে সেই পানি যদি কোনো সাপে কামড়ে দিয়েছে এরকম মানুষকে যদি পান করানো হয়, সাপের বিষ কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। এটা কিসের বরকত বলেন না? কিসের বরকত? তুতু মোবারকের বরকত। তো যেই নবীর তুতু মোবারক লাগিয়ে দিলে কি হয়ে যায়? সাপের বিষ পানি হয়ে যায়। তো সেই নবী কি আমি বলতে পারবো আমার মতো? বলা যাবে? যদি তুমি বলো তাহলে তুমি এরকম মানুষ, অনেক মানুষকে সাপে কামড়ায় দেখি, তাদেরকে তোমার তুতু দিয়ে তুমি একবার ভালো করে দেখাও, তাহলে তোমাকেও নবীর মতো কি করে নিব? মেনে। ঠিক কিনা বলেন না? তো তোমাকেও নবীর মতো মেনে নিব। সাপে কামড় দিয়েছে, কুকুরে কামড় দিয়েছে, তাদের শরীরের বিষগুলো পানি করে দেখাও। তোমার তুতু দিয়ে তুমি পানি করে দেখাও, তাহলে তোমাকেও মেনে নিব যে তুমি নবীর মতো। না হলে তুমি আজকে মেনে নাও, তুমি কেউ পৃথিবীর শেষ ছেড়ে মধ্যে কেউ আমার নবীর মতো হতে পারে। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ নেই, আল্লাহর নবীর মতো কেউ নেই, আল্লাহর নবীর মতো কেউ। তৃতীয় নম্বর উদাহরণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এটা বলে শেষ করে দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম খাইবরের যুদ্ধ করার জন্য গেলেন। সেখানে যুদ্ধ চলতেছে। তখন একদিন আমার নবীর শেষ পর্যায়ে এসে ঘোষণা দিচ্ছেন, আমি আগামীকাল এমন একজন ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা দিব, নেতৃত্বের দায়িত্ব দিব, যাকে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালোবাসে এবং যিনিও আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরাম রাতে কেউ ঘুমায় নাই, কারণ সবাই মনে করেছে হয়তো আমাকে দিবে। সবাই রাত জাগ্রত ছিল। সকালে সবাই যখন নামাজের মধ্যে শরীক হলেন, নামাজ শেষ হলো, সবাই মনে করলো সবাই নিজে নিজে মনে করলো হয়তো নবীজি আমাকে দায়িত্ব দিবেন আজকে। তখন দেখা গেল নবীজি নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করলেন, আইনা আলী? বলে আলী কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু থেকে নামাজের মধ্যে আসে নাই। নবীজি জিজ্ঞাসা করলেন, কেন আসে নাই? সাহাবায়ে কেরাম বললেন, তার চোখ উঠেছে, চোখের মধ্যে সমস্যা হয়ে গেছে, এই জন্য চোখের মধ্যে অসুখ হয়েছে, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু থেকে নামাজের মধ্যে অংশগ্রহণ করেন না। এই জন্য বলি সুবহানাল্লাহ। রাসূল বললেন, তাকে ডেকে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনাবিন নিজের তুতু মুবারক নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের উপর বুলিয়ে দিলেন, চোখের মধ্যে মালিশ করে দিলেন। চোখের মধ্যে যখন মালিশ করে দিলেন, সাথে সাথে দুটি চোখ আগে যেভাবে ভালো ছিল তার চাইতে আরো বেশি ভালো হয়ে গেল, তার চাইতে আরো বেশি ভালো হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হয়েছে আমার জীবনে কোনোদিন চোখের মধ্যে কোনোদিন অসুখে হয় নাই, এইরকম ভালো হয়ে গেল। আমার নবীর তুতু মুবারক যখন আমার চোখের মধ্যে লাগিয়ে দেওয়া হলো, এরকম হাজারো ঘটনা কোরআনে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। হযরত ওতবা নামক একজন সাহাবা ছিল, ওতবা ইবনে ফরকত নামক একজন সাহাবা ছিল। তার 3টা স্ত্রী ছিল। 3জন স্ত্রী প্রতিযোগিতা দিত সুগন্ধি ব্যবহারের জন্য, স্প্রে ব্যবহার করার জন্য। হযরত ওতবা ইবনে ফরকত রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে সুগন্ধি বের হতো, মিশক আম্বরের সুগন্ধি বের হতো, সর্বদা বের হতো। কোন সুগন্ধি তিনি ব্যবহার করতেন না, এরপরে সুগন্ধি বের হতো। তখন তার স্ত্রীরা বিশ্বের সমস্ত দামি দামি সুগন্ধি ব্যবহার করার পরে যখন ফেল হয়ে গেল, তখন তার স্ত্রীরা তাকে জিজ্ঞাসা করলো, ও আমার স্বামী, কারণ কি? আমরা বিশ্বের দামি দামি সুগন্ধি ব্যবহার করেছি,
আপনাকে পরাজিত করার জন্য, কিন্তু আমরা পরাজিত করতে পারি নাই। আপনার গায়ের সুগন্ধি সবচাইতে বেশি সেরা। কারণগুলো কি? তখন হযরত উতবা ইবনে ফারকাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনো এ আমার স্ত্রীরা শুনো, আমি যখন ছোট্ট ছিলাম তখন আমার পেটে একবার অসুখ হয়েছিল। ওই অসুস্থ অবস্থায় আমার খালা আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যান। তখন আমার নবী বলেন, তার সতরটা ঢেকে দাও। একটা কাপড় দিয়ে আমার সতর ঢেকে দেওয়া হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতু মুবারক নিয়ে আমার পেটের উপর মালিশ করলেন, আর তুতু মুবারক নিয়ে পিঠের উপর মালিশ করলেন। যেই দিন থেকে আমার নবীর তুতু মুবারক আমার শরীরের মধ্যে মালিশ করা হলো, সেই দিন তোর রোগ চলে গেল, আমি সুস্থ হয়ে গেলাম। সেই দিন থেকে আমার শরীর থেকে মিশক আম্বরের সুগন্ধি বের হচ্ছে। এগুলো সব ছিল আমার নবীর তুতু মুবারকে। এইভাবে যদি তুতু মুবারকের বর্ণনা, সুল মুবারকের বর্ণনা, পেশাব মুবারকের বর্ণনা, এগুলো কিভাবে বরকত পেয়েছে, দাড়ি মুবারকের বর্ণনা, এক একটা বর্ণনা যদি এগুলো দিতে যায়, এগুলো চ্যাপ্টার বাই চ্যাপ্টার আলাদা আলাদা অনেকগুলো সময়ের প্রয়োজন, যেগুলো বর্ণনা দিতে গেলে অনেক সময় আমাদের লাগবে। এই জন্য আমি আজকে খেয়াল করেছিলাম সামান্য কিছু কথা এই বিষয়ে বলবো। আমার নবীর পুরো আবাদ ও মস্তকর বরকতময়। সুতরাং এই বরকতময় জীবন নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন যেই মানুষগুলো, যেই বান্দাগুলো আল্লাহর নবীর এই বরকতময় জীবন নিয়ে যখন আলোচনা করে, ওই বরকতময় মাহফিলে বসে নবীর শান এবং মানের আলোচনা শুনে, তখন সেই মানুষগুলোকে আল্লাহ বরকতমণ্ডিত করে দেন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুতু মুবারকের বরকতের আলোচনা আমরা শুনলাম, লোআব মুবারকের বরকতের আলোচনা আমরা শুনলাম। আমরা নবীজির সেই আগমনের উপলক্ষে আজিমুশানে মাহফিলে আমরা বসলাম। আল্লাহ যেন নবীজির সেই বরকত আমাদেরকে যেন নসিব করেন। বিশেষত আমরা যখন মৃত্যুর বিছানায় শুয়ে পড়ব, মৃত্যুর বিছানায় সহযোগিতা করার জন্য দুনিয়াতে কেউ থাকবে না, কেউ আমাদেরকে কলমা পড়িয়ে দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। এমন অন্তিম মুহূর্তে আমরা যেন আমার নবীকে আমাদের সামনে পাই, আমাদের পাশে পাই। নবীদের জবান থেকে যখন কলমা শুনে শুনে আমি যেন মুখে মুখে নবীদের জবান মিলিয়ে পড়ে পড়ে যেন দুনিয়া থেকে আমরা যেতে পারি, এই ফরিয়াদ আমরা আল্লাহর কাছে করব। সর্বোপরি আমি অনুরোধ করব, আমরা দামান ধরব নবীর দামান যেন কোনো আমাদের কিনা হয়, হাতছাড়া না হয়। न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह। আসলে আমার নবীকে একটু সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম।